নমস্কার বন্ধুরা, বানির হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। একঘেয়ে রুই মাছের ঝোল না খেয়ে একবার এইভাবে পেঁয়াজকলি দিয়ে রুই মাছের বাটি চচ্চড়ি করে দেখো। আশা করি তোমাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। এটা ডালের সাথেও খাওয়া যেতে পারে বা শুধু গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। চলো তবে রেসিপিটা শুরু করি। এখানে একটা বোলের মধ্যে দুটো বড় সাইজের আলু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার আলুটাকে একটু মেখে নেব নুন আর হলুদ দিয়ে পরিমাণ মতো। এইভাবে মেখে নিলে আমার মনে হয় আলুটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, আর রান্নাটাও আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আলুটাকে এভাবে 20 মিনিটের মতো রেখে দেব। আমি এখানে 7 পিসের মতো রুই মাছ নিয়েছি। এখন মাছগুলিকে ভালো করে ম্যারিনেশন করব, তার জন্য পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। মাছটাকেও মোটামুটি 20 থেকে 25 মিনিটের মতো এভাবে রেখে দেব। 25 মিনিট পর ফিরে এসে আমি রান্নাটি করতে চলে এসেছি। একটা কড়াই খুব ভালো মতো গরম করে নেওয়ার পর পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর মাছগুলিকে একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে মাছগুলিকে ভেজে নেব। তেলটা যদি খুব ভালো মতো গরম হয়ে যায়, আর তেলটা গরম হয়ে যাওয়ার আগে কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেওয়া কিন্তু খুবই দরকার। এইবার মাছগুলিকে একটু হাই হিটে দিয়ে মাছের যে দু সাইড সেগুলি খুব ভালো করে ভেজে নিলাম। দেখো গোল্ডেন ফ্রাই হয়ে গেলে আমি মাছগুলিকে তুলে নেব। একই রকম ভাবে বাকি যে মাছটি আছে মানে লেজাটা, সেটা আমি ভেজে নিচ্ছি। এবার মাছ ভাজার পর মাছ ভাজা কড়াইতেই যে তেলটা ছিল সেই তেলের মধ্যে ফোড়নে দিলাম জিরে আর একটা পেঁয়াজ কুচি, দিচ্ছি লঙ্কা কুচি। এখানে ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী নেবে, বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আমি এখানে 5-6টার মতো কাঁচা লঙ্কা দিয়েছি আর সেটাকে কুচিয়ে দিয়েছি। তোমরা চাইলে এটাকে বেটেও নিতে পারো। এবার খুব ভালো করে ভেজে নেওয়ার পর যেই আলুগুলি আগে থেকেই মেখে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, সেই আলুটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে 2 মিনিটের মতো হাই ফ্লেমে আলুটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করছি পেঁয়াজকলি। আমার এখানে পেঁয়াজকলিটা পরে দেওয়ার কারণ হলো আগে যদি দেওয়া হয় তাহলে খুবই নরম হয়ে যায়। তো এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি। দিচ্ছি জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন স্বাদ অনুযায়ী, দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন সমস্ত উপকরণগুলি দিয়ে আলু আর পেঁয়াজগুলিটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আবার এখানে 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিলাম হাই ফ্লেমে। আমি সবসময় চেষ্টা করি রান্নাগুলি কম তেল মশলায় করার, তো আমি এখানে যথারীতি সেই রকমই কম তেল আর কম মশলা ব্যবহার করেছি। তোমরা এখানে তেলের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারো। তো এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। জলটা দিয়ে তারপর সমস্ত উপকরণগুলিকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে সব কিছু ঠিকঠাক করে সেদ্ধ হয়ে যায়। গ্রেভিটা যখন ভালো মতো ফুটে উঠবে, এরপর এর মধ্যে দিয়ে দেব সেই ভেজে রাখা মাছগুলিকে। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি একটু হাইতে দিয়ে মাছগুলিকে ওপর নিচ করে মানে এই গ্রেভির মধ্যে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে জাল দিতে দিতেই মাছটা যে গ্রেভিটা আছে সেটাকে কিন্তু সোক করে নেবে। এইভাবে যদি আগে থেকেই আলুটাকে একটু মেখে রাখা যায় তাহলে রান্নাটি করতে একদমই সময় লাগে না। আমাদের সময়টা অনেকটা বেঁচে যায় রান্না করতে গিয়ে। আর একঘেয়ে যদি রুই মাছের ঝোল খেতে না ভালো লাগে, একবার তোমরা এইভাবে ট্রাই করো। আশা করি তোমাদের সকলের খুব পছন্দ হবে। এটা ডালের সাথে যেমন ভালো লাগবে, তেমনি শুধু বাটি চচ্চড়ি হিসেবে গরম ভাতের সাথে আর মনে হয় কোনো কিছুরই প্রয়োজন হবে না। এখন একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। যদি আমার চ্যানেলে এই ধরনের আরো নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরো নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরাও সবাইকে ভালো রেখো। আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।